ধাম সেবী হয়ে ধামবাস করতে হয়, ধাম ভোগী হয়ে ধামবাস করা যায়। আমি যদি ধামের মধ্যে থেকে ধামের ধুলির উপরে অত্যাচার করলাম, সংসার করবার জন্য ধামে বাস করলাম, অথবা ধামে থেকে ধামপ্রভুর সুখচিন্তা বিহীন হয়ে থাকা খাওয়ার সুবিধা নিয়ে যৎকিঞ্চিৎ সেবা করে আমি ধামে থাকলাম, ওটাকে ধামবাস বলা যায় না। আমাদের ভাগ্য হয়েছে যে আমরা আজ নবদ্বীপ ধামবাসী। কিন্তু ধামবাসী কে? প্রকৃত ধামবাস বলতে কি বোঝায়? আমার কি ধামবাস হচ্ছে? এই প্রশ্নগুলো বুদ্ধিমান ভজনশীল সাধক বিচার করে। আমি 7 দিন ধামে থাকবো, আমি 3 দিন ধামে থাকবো, আমি 15 দিনের জন্য দোল উৎসবে এসেছি, আমি ধামে বাস করি, বা আমি সংবৎসর এখানে থাকি, কিছু পয়সা দিয়ে আমি ধামের মধ্যে মঠের মধ্যে থাকি, বা আমি গদ্রুম দ্বীপে কুটি বানিয়ে ঘর বানিয়ে আমি এখানে সংসার নিয়ে আমি এখানে রয়েছি, আমি ধামবাসী। এরা সকলেই কি ধামবাস করছেন? বিচার করা দরকার। ধামবাস করবার যে মূল যোগ্যতা, ধামবাসী হওয়ার যে মূল ক্রাইটেরিয়া, সেটা আমি করছি কিনা, সেটা আমার মধ্যে আছে। ধাম সেবী হয়ে ধামবাস করতে হয়, ধাম ভোগী হয়ে ধামবাস করা যায়। আমি যদি ধামের মধ্যে থেকে ধামের ধুলির উপরে অত্যাচার করলাম, সংসার করবার জন্য ধামে বাস করলাম, অথবা ধামে থেকে ধামপ্রভুর সুখচিন্তা বিহীন হয়ে থাকা খাওয়ার সুবিধা নিয়ে যৎকিঞ্চিৎ সেবা করে আমি ধামে থাকলাম, ওটাকে ধামবাস বলা যায় না। ধামপ্রভুর স্মৃতি, ধামপ্রভুর কোনো না কোনো সেবা ভাবনা নিয়ে আমাকে ধামবাস করা উচিত। প্রত্যহ আমি সকালে উঠেই, প্রভাতকালে উঠে ধামপ্রভুকে প্রণাম করি, স্মরণ করি। ধামপ্রভুর এই স্থান, তার জন্মভিটা, তার লীলাভূমি, তাকে সেই ভূমিকে প্রণাম করি। সারা দিন ভর যা কিছু কাজ করি, সংসারের কাজের ফাঁকে হোক বা মঠে থেকে, আমি দিনভর সেই ধামপ্রভুর কীর্তন করি কিনা, ধামপ্রভুর সুখচিন্তামূলক সেবা করি কিনা, সেইগুলো ধামবাসের যোগ্যতা এনে দেয়। ধামে নবদ্বীপে এসে একটা ঘর নিয়ে 7 দিন থাকলাম, ঘুমোলাম, নিজের শরীরের আরামটার দিকে পুরো লক্ষ্য রেখে যৎকিঞ্চিৎ কীর্তনে বসলাম, পাঠে একটু বসলাম, একটু ভুল তুলে দিলাম, একটু কোনো তুলসী মঞ্চটা মুছে দিলাম, 2টো মালা গেঁথে দিলাম, আর সারাদিন আমি ধামকে ভোগ করতে থাকলাম। ধামের ভালো প্রসাদ, ধামের গাছপালা দর্শন, হাওয়া নেওয়া, শাস্ত্রের পক্ষে ভালো বলে, এরা হচ্ছে ধামভোগী। 3টা ক্যাটাগরি আমাদের গুরুবর্গ দেখিয়েছেন: ধামবাসী, ধামসেবী এবং ধামভোগী। আমরা কেউ যেন ধামে এসে ধামভোগী না হয়ে পড়ি, এটা আমাদের সচেতন থাকতে হবে। আমি বৃদ্ধ, আমি সেবা করতে পারি না, আমি বৈষ্ণব সেবা, আমি কিছু অর্থ দিয়ে সেবা করলাম, আমার অর্থ নেই, আমি গরিব, আমি কিছু হাত দিয়ে সেবা করলাম, কিন্তু নিরন্তর গুরু বৈষ্ণব সঙ্গে হরি কীর্তন, হরি নাম জপ, হরি সেবা, অশ্রুসিক্ত জলে শরণাগতির কীর্তনগুলোকে অন্তরে অন্তরে গাইতে গাইতে সেই ধ্বনির ভাব হৃদয়ে নিয়ে আমি যদি ধামে থাকি, তাহলে সেটা ধামবাস বা ধাম সেবা হয়। নতুবা আমার ভাগ্যে ধামবাস তো নাই, ধামবাস হচ্ছে না, ধাম অপরাধী হচ্ছি আমি। দশবিধ অপরাধ, ধাম অপরাধ রয়েছে, আমার পেছনে ধাওয়া করছে সর্বক্ষণ। আমাকে চিন্তা করতে হবে। ধামে থেকে সংসার করা, ধামে থেকে ব্যবসা করা, ধামে থেকে নিজের সুবিধা স্বাচ্ছন্দ্য নিয়ে থাকা,
একে বলা হয় ধাম ভোগী। আমি যদি সেই রকম একটা ধাম ভোগীর মধ্যে পড়ি, আমার গুরুদেব সন্তুষ্ট হবেন না, আমার গুরুবর্গ সেটা পারমিশন দেবেন না। আমার গুরুবর্গ আমাকে সচেতন করবার জন্য কারু না কারু মাধ্যমে আমাকে এই কথাগুলো জানিয়ে দেবেন। যদি জানিয়ে দেন তাহলে বুঝতে হবে আমার গুরুবর্গের কৃপা আমার উপর রয়েছে। আর যদি আমি ধামের থেকে এই সকল কথা আচরণ করতে পারি, আচরণ করবার ইচ্ছা জাগে, তাহলে আরো বেশি পূর্ণ কৃপা রয়েছে বুঝতে হবে। গৌর সুন্দরের উদার ধাম, গৌর সুন্দরের নির্মল ধাম, গৌর সুন্দরের সংকীর্তন প্রধান ধাম, সেই ধাম সর্বদা আমাদের জীবনে জন্ম জন্ম আমরা সেই ধামের বাস করবার প্রার্থনা নিয়ে আমাদেরকে কয়েকদিন ধাম বাস করতে হবে, ধাম সেবা করতে হবে। এই নিয়ে আমাদের কয়েকদিন কেটে যাক, এটা গুরুবর্গের কাছে আমাদের প্রার্থনা। সর্বক্ষণ তাদের চরণে আমাদের প্রণত হয়ে, তাদের কৃপা ভিক্ষারী হয়ে আমাদেরকে বাস করতে।